আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে একটা টপিক নিয়ে হাজির হব। আমার টপিকের নাম হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এটা আমি ইসলাম ও বিজ্ঞানের আলোকে আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা সবাই একটা জিনিস ভালো করে জানেন যে বর্তমান আছে মডার্ন জেনারেশন। এই মডার্ন জেনারেশনে যদি আপনি চান আপনার যেটা ডিএনএ বা আপনার ফ্যামিলি ডিএনএ দেখে নিতে, তাহলে এটা খুব পসিবল। কারণ আধুনিক বিজ্ঞান ডিএনএ প্যাটার্ন বা ডিএনএ সিকোয়েন্স দেখার জন্য কিছু মেথড দিয়েছে বা কিছু সাইন্টিফিক মেথড বা টেকনোলজি আবিষ্কার করেছে। তো চিন্তার বিষয় হলো এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে যে কিছু ডিএনএ প্যাটার্ন বা ডিএনএ সিকোয়েন্স সেট আপ করে রেখেছে, তার ফলে আপনি যদি এক ব্যক্তির সাথে বা আরেক ব্যক্তির সাথে যখন কম্পেয়ার করবেন, তখন তাদের মাঝে কিছু ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স পাবেন। যে বা হতে পারে তাদের হাইটের ডিফারেন্স, তাদের স্কিন কালার, তাদের ফেস শেপ আলাদা হবে, বা তাদের চলাফেরা, এই ধরনের ডিফারেন্স হয়তো নোটিস করবেন। মানে এটার মেন কারণ হচ্ছে ডিএনএ। ডিএনএর কারণে এটা হচ্ছে। তো আমি বেশি কথা না বলে আমি আমার মূল টপিকের দিকে ধাবিত হব। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিক সর্বপ্রথম ডিসকভার করেছে সায়েন্টিস্ট স্যার এলিফ জিফ রাইট নামের একজন বৈজ্ঞানিক। হয়তো এটা আবিষ্কার করেছে বা ডিসকভার করেছে ইন 1985 অর 84 সনে হতে পারে। তো যে স্যার এলিফ জিফ রেস, তার মেইন পারপোজ ছিল যে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিক্সের মাধ্যমে যাতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন, ফ্যামিলি রিলেশনশিপ বা ইস্যু বা কিংবা জেনেটিক্যাল কজ বা ডিজিজ, এগুলা যাতে তদন্ত করা যায়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমরা কিভাবে করব? তো এখন আপনারা একটু মানে অ্যাটেনশন দেন বা একটু গুরুত্ব দেন, যাতে আপনারা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিক্স জানতে পারেন। সর্বপ্রথম আমরা কোনো ব্যক্তির কাছে থেকে ওই ডিএনএ কালেকশন করব। অর্থাৎ ডিএনএ আমরা কালেকশন করব। কালেকশনের পরে ওই ডিএনএ কে আমরা টুকরা 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 করে কাটবো। থ্রু রেস্ট্রাকশন এনজাইমের মাধ্যমে ওই ডিএনএ টুকরা টুকরা করে কাটবো। ওই কাটার পরে আমরা এটাকে কি করব, জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস মাধ্যমে ওই যে আমরা যে ডিএনএ কাটলাম ওই ডিএনএ গুলাকে সেপারেশন করাবো। কারণ ডিএনএ ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আছে, ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থ আছে। ওই সাইজগুলাকে পার্থক্য করব থ্রু থ্রু জেল ইলেকট্রোফোরেসিস। তারপরে ওইগুলাকে আমরা কিছু ফিল্টার রাখবো। হয়তো ফিল্টারের নাম হলো নিট্রোসেলুলাস ফিল্টার। ওই ফিল্টার রাখার পরে ওইগুলাকে আমরা হাইব্রিডাইজ করব, অর্থাৎ বাইন্ডিং করব। অর্থাৎ মানে কিছু ডিএনএ প্রুফ ম্যাটেরিয়াল আনবো। ওই ম্যাটেরিয়ালের মাধ্যমে আমরা যেগুলা যে ডিএনএ টুকরা, ওইগুলা টুকরার সাথে বাইন্ডিং করব। বাইন্ডিং করার ফলে ওইগুলাকে আমরা এক্সরে করব। তারপরে ওইগুলাকে আমরা কি করব, এক্সরে করব। এক্সরে করার এক্সরে করার পরে আমরা দেখবো যেগুলা ডিএনএ ম্যাচ হয়েছে বা সিকোয়েন্স যদি ম্যাচ হয়ে থাকে, ওইগুলা ওইগুলা সিকোয়েন্স আপনারা ইজিলি দেখে নিতে পারেন। এটা হচ্ছে আপনার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিক্স, মানে আধুনিক বিজ্ঞান এভাবে বর্ণনা করেছে। তো দেখেন এখন এই বিষয় ইসলাম কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে হয়তো কোরআন মাজিদে হয়তো আমাদেরকে কিছু তথ্য দিয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে মানুষ কি মনে করে যে আমি তাদের হাড়গুলাকে একত্রিত করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তর দিয়েছে, আমি অবশ্যই পারবো। হাড়, শুধু হাড় না, আমি তাদের যে আঙ্গুলে যে টিপস আছে, ফিঙ্গার টিপস আছে, এই ফিঙ্গার টিপস পর্যন্ত একত্রিত করতে সক্ষম। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 1500 বছর আগে এই ফিঙ্গার টিপসের তথ্য দিয়েছে। আপনি যখন এখন এই ফিঙ্গার টিপস নিয়ে যদি কিছু অ্যানালাইজ করেন বা কিছু চর্চা করেন, তখন দেখবেন যে একজনের ফিঙ্গার টিপস আরেকজনের ফিঙ্গার টিপসের সাথে মিলে না। যখন আপনি সাপ দিবেন কোনো জায়গায়, যখন সাপ দিবেন, তো ওই সাপ একজনের সাথে অন্যজনের সাথে মিলে না। ধরুন আপনার একটা স্মার্টফোন আছে, ওই স্মার্টফোনে তখন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে রাখলেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য ফিঙ্গারপ্রিন্টে ওইটাও মানে আপনার মোবাইল ওপেন হবে না। এইটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিদর্শন, মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমাদের মাঝে এই ফিঙ্গারপ্রিন্টিং মাঝে কিছু নিদর্শন রেখেছে। তো আজকে আর ভিডিও তো হানি, আগামী আরো ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম।